দেখি ঢাকা খুলে। হ্যাঁ, আলু মশলাও কষে গেছে আর আলু সেদ্ধ হয়ে গেছে। মশলা কষে গেছে। দেখো কত বাসন জমেছে। সুন্দর আলু গলে গেছে। তাড়াহুড়োর সময় আমি ওরকমই করি, ঢেকে দিই, ঢেকে দিয়ে মশলাও কষতে থাকে, আলুটাও সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে দিলাম। একদম পাতলা ঝোল। একদম পাতলা ঝোল। ঝোলটা একটু ফুটলে মাছ আর বড়িগুলো দিয়ে দেবো। জ্যান্ত মাছ করতে বেশিক্ষণ সময় লাগে না, তো হোক। তো চলো, দেখো বড়ি দেওয়া হয়েছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। এখনই কত সুন্দর গন্ধ বেরিয়েছে বড়ি দেওয়ার পর, কত সুন্দর গন্ধ বেরিয়েছে। জ্যান্ত মাছের ঝোল, আহা। এখনো তো গরম যায়নি বাবা। এখানে একটা জল। তো চলো আবার ঢেকে দিলাম, এটা হোক, তারপরে আবার অন্য কাজ করে আসছি। জামা কাপড় কাচছে, ওগুলো ধুয়ে দিই, মেলা যাবে না, বৃষ্টি পড়ছে বাইরে। তো চলো, দেখো বৃষ্টি পড়ছে, আমি ওগুলো ধুয়ে দিই, ধুয়ে জড়ো করে রাখি, বাইরে তখন বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টি পড়ছে। তো চলো ওগুলো জড়ো করে রাখি, দেখি খুলে। দেখো এই মাছ তো একটু পাতলা ঝোলই হবে। দেখো এই মাছ একটু পাতলা ঝোল করবে। ডাল বাটা হচ্ছে, ডাল কুমড়োর শাক দিয়ে করা হবে, কুমড়োর শাক দিয়ে মটর ডালের বড়া দিয়ে করা হবে, তাই ডাল বাটা হচ্ছে। তো চলো মাছের ঝোলটা আরেকটু হোক। তো বন্ধুরা দেখো আমার কিন্তু ঝোল হয়ে গেছে। হ্যাঁ, আমার ঝোল হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেবো, টকবক করে ফুটে গেছে। তো আমি এবার নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে পাতলা ঝোল এটা। এই দেখো বড়িগুলোও কিন্তু গোটা গোটাই রয়েছে, এদিকে নরমও হয়ে গেছে। হ্যাঁ, তো দেখো কত সুন্দর লাগছে, এই গন্ধরাজ লেবু দিয়ে খুব সুন্দর লাগবে খেতে। এটা খেতেও সুন্দর লাগবে, আর এরকম ঝোল খাওয়াও কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। তো বলো কেমন লাগছে আমার ডেলি ব্লগগুলো, তোমাদের কেমন লাগছে? আমি তো সেরকম নতুন নতুন রান্না না, ডেলি আমরা যা খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এবারে কড়া বসিয়ে দিয়েছি। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।